আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো, ঘরে অবস্থান করছো। কারণ দেখতেই পাচ্ছ করোনা মহামারী দ্বিতীয় ঢেউ তার করাল গ্রাসে আমাদের জীবন প্রায় অতিষ্ঠ, মৃত্যুর হার অনেক বেড়ে চলছে। সুতরাং আমরা বাইরে না বেরিয়ে ঘরে অবস্থান করব, পড়াশোনা করব। আমি তোমাদের এই আহ্বান জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। তো আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে। আজকে আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তো আমি তোমাদের আজকে সিলেবাসের 205 বিজনেস ট্যাক্সেশন, এটার পার্ট সি ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা আছে, আদার ট্যাক্সেস যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। আদার ট্যাক্সেস লজ ইন বাংলাদেশ। আজকে আমাদের ইয়েটা হচ্ছে পার্ট সি আদার ট্যাক্সেস লজ ইন বাংলাদেশ, তার আন্ডারে ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো ইন্ট্রোডাকশনে কি বলেছে। ইন্ট্রোডাকশন আসলে প্রথমে আমি একটু বলে নিই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা আসলে কি। ভ্যালু ভ্যাট যেটা আমরা 1991 সালে আমরা জানি যে আমাদের আয়কর আইন যেটা, সেই আইনের অধীনে ভ্যাট নিবন্ধি ভ্যাটের একটা নতুন আইন হয়, যেটা 1991 সালে জাতীয় সংসদে পাশ হয়। 1991 সালের 1 জুলাই জাতীয় সংসদে পাশ হয় এবং তারপর থেকে এটা ক্রমান্বয়ে এটার পরিধি আস্তে আস্তে আরও বিস্তৃত হচ্ছে। তো ভ্যাট আসলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে বুঝতে পারছো ভ্যালু অ্যাডেড মানে কি, অতিরিক্ত ভ্যালু অ্যাড করার পরে যেই ট্যাক্সটা হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন যদি আমরা কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের কথা চিন্তা করি, তাহলে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে আমরা দেখতে পাই যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন কী করে, প্রথমে র ম্যাটেরিয়ালগুলো পারচেজ করে। তো যখন র ম্যাটেরিয়ালগুলো পারচেজ করে তখন কিন্তু তাকে ভ্যাটটা র ম্যাটেরিয়ালের যে পারচেজ করে র ম্যাটেরিয়ালের উপর ভ্যাটগুলো তাকে দিয়ে আসতে হয়, যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, তো বা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান যেটাই বলো। তো পরবর্তীতে সেই র ম্যাটেরিয়াল সে প্রসেস করে নিয়ে ফিনিশড গুড তৈরি করে। তো সেই ফিনিশড গুড যখন ক্রেতা সাধারণের কাছে বিক্রি করে, তখন কিন্তু সে কী করে, ওই ভ্যাটটা ইনক্লুড করে নিয়ে সে কী করে, প্রাইসটা নির্ধারণ করে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে একবার কিন্তু ওই কোম্পানিকে ভ্যাট পরিশোধ করতে হচ্ছে এবং আরেকবার কিন্তু ওই কোম্পানি কী করছে, ভ্যাটটা অন্যের কাছ থেকে আদায় করে নিচ্ছে। এই দুটার ডিফারেন্সে যেটা হয় সেটাই হচ্ছে প্রদেয় ভ্যাট, সেটাই ওই ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনকে প্রদান করতে হবে, এটাই হচ্ছে ভ্যাট। এবং আমরা জানি যে তোমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স পড়েছো, যে ভ্যাটটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ভ্যাটের ভিতরে কি আছে, ভ্যাটের ভিতরে আছে তোমার পরোক্ষ কর। পরোক্ষ কর মিনস হচ্ছে যেই করের বোঝাটা অন্যের উপর চাপানো যায়। যেমন ইনকাম ট্যাক্স কি, এটা হচ্ছে প্রত্যক্ষ। ইনকাম ট্যাক্স যেটা, এটা হচ্ছে প্রত্যক্ষ। যে এই ইনকাম ট্যাক্সে আমরা কি করি, যে যে ইনকাম করে তাকে কিন্তু ট্যাক্সটা দিতে হয়, সেই ট্যাক্সটা অন্যের উপর চাপাতে পারে না। বাট এই ভ্যাটটাকে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এটা আলটিমেট কাস্টমার বেয়ার করে। তুমি আমাদের মতো যারা প্রোডাক্টটা কিনি, আমরা কিন্তু ভ্যাটের টাকাটা দিয়ে প্রোডাক্টটা কিনছি। সুতরাং এইটার কিন্তু আলটিমেট যে কনজিউমার, যে তার উপরে এই ভ্যাটের বোঝাটা পড়ছে, যে উৎপাদনকারী তার উপরে কিন্তু ভ্যাটের বোঝাটা পড়ছে না, এই জন্য এটাকে পরোক্ষ কর বলা হচ্ছে। তো আসো আমরা ইন ডিটেইল এখানে আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন, আমাদের সিলেবাস প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কিন্তু কি বলা আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট sources of tax revenue in Bangladesh since its production in 1991. That is one of the most effective and efficient tools in resource mobilization. Value-added tax has emerged as a principal instrument of taxing domestic consumption worldwide during last 4 decades. Its importance is also increasing in the developing country because of its effectiveness in mobilizing local resources. The basic advantage of value-added tax can be stated as its neutrality, transparency, certainty, and self-policy mechanism. এটা এখানে বলেছে, দেখো 1991 সাল থেকে আমাদের দেশে ভ্যাটটা প্রচলন হচ্ছে এবং এটা কি রিসোর্স মোবিলাইজেশনে, যেমন রিসোর্সটা কি, এখানে টাকা, রিসোর্স মোবিলাইজেশনের একটা অন্যতম মেকানিজম, কৌশল এটা। কারণ হচ্ছে
টাকাটা জনগণের হাতে থাকে, সেটা থেকে উৎপাদনকারী প্রতিষ্ঠান আবার তার ভ্যাটের একটা চালান থাকে ভ্যাট চলতি হিসাব। তোমরা নিশ্চয়ই যখন এসএসসি পড়েছো তখন দেখেছো ভ্যাট চলতি হিসাব তৈরি করতে হয়। তো ভ্যাট চলতি হিসাবটা আবার ভ্যাট চলতি হিসাবের যে ব্যালেন্সটা থাকে সেটা আবার কি গভর্নমেন্টের কোষাগারে জমা দিতে হয়। তাহলে আলটিমেট কিন্তু এটা কে পাচ্ছে? গভর্নমেন্ট পাচ্ছে, ঠিক আছে? তাহলে রিসোর্স মিনস মানিটা মোবাইলাইজ হচ্ছে, যে কনজিউমারের কাছ থেকে প্রডিউসারের কাছে যাচ্ছে, প্রডিউসারের কাছ থেকে গভর্নমেন্টের কাছে যাচ্ছে। এটা একটা অন্য একটা ওয়ে, পরোক্ষ ওয়ে, ইনডাইরেক্ট ওয়ে, এখানে সেটাই বলা হয়েছে। ডেফিনেশন অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস। VAT is a tax which is charged on the increase in value of goods and services at each stage of production and circumstances. Increase in value, that means অতিরিক্ত মূল্য সংযোজন এখানে এটা বলা হয়েছে যে র মেটেরিয়ালকে যখন তুমি প্রসেস করো তখন কিন্তু এখানে লেবার যায়, ফ্যাক্টরি ওভারহেড যায়, এই জিনিসগুলো কিন্তু অতিরিক্তভাবে সেখানে যোগ হয়ে নিয়ে একটা ফিনিশড গুড তৈরি হচ্ছে, সেটাই বলা হয়েছে। ইনক্রিজ ইন ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস, এটা সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু at each stage of production and circulation. It is levied on the added value that result from each exchange. It is also chargeable on the value of all imported goods. It differs from a sales tax because a sales tax is levied on the total value of the exchange. VAT is simply an transparent system of tax in which tax is levied on the value additions at each stage in the production distribution with the provision of set of tax paid on earlier stage. এখানে যে ভ্যাটের ডেফিনেশন দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে ভ্যাটটাকে ইনক্রিজিং ভ্যালু, দ্যাট মিনস মূল্য যখন বর্ধিত হচ্ছে। আমি আগেই বলেছি যে প্রডিউসার সে কিন্তু কাঁচামাল ক্রয় করে নিয়ে আসছে, কাঁচামাল ক্রয় করে নিয়ে আসার পরে সেটার মধ্যে অ্যাডিশনাল ভ্যালু সে অ্যাড করে নিয়ে ফিনিশড গুড তৈরি করছে। এই ফিনিশড গুডের কাস্টমার কিনছে এবং এই ফিনিশড গুডের উপরে কাস্টমার কী করছে? ভ্যাট প্রদান করছে। তাহলে এই যে দুইটা ডিফারেন্সটাই হচ্ছে ভ্যাট। আর এটা আমরা পরবর্তীতে পড়বো সেলস ট্যাক্স কি। তারপর তোমাদের একটা গ্ল্যান্স একটু বলি যে সেলস ট্যাক্স হচ্ছে সরাসরি বিক্রিত মূল্যের উপরে যে ট্যাক্সটা দেওয়া হয়, দ্যাট মিনস তুমি যত টাকা বিক্রি করলে তার উপরে যে ট্যাক্সটা দেওয়া হয় সেটা হচ্ছে সেলস ট্যাক্স। দ্যাট ইজ সেলস ট্যাক্সে যে তুমি প্রিভিয়াসলি যে ম্যাটেরিয়াল ক্রয় করলা সেটার মধ্যে যে ভ্যালু অ্যাড করে নতুন ফিনিশ গুড তৈরি করে সেটার উপরে কিন্তু আসে না, টোটালটার উপরে আসে। বাট ট্যাক্সটা ভ্যাটটা হচ্ছে অতিরিক্ত মূল্য সংযোজন, দ্যাট মিনস যতটুকু মূল্য তুমি অতিরিক্ত সংযোজন করলা সেটার উপরে তোমাকে ভ্যাটটা দিতে হবে, এটাই বলা হয়েছে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে যে আর্লিয়ার, দ্যাট মিনস প্রথমে যেই তুমি মানে প্রডিউসার প্রথমে র মেটেরিয়াল কেনার ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে থাকে কিন্তু সেটা কিন্তু সেট অফ, দ্যাট মিনস সেটা বাদ দিয়ে দেওয়া হয় ভ্যাট প্রদানের ক্ষেত্রে যখন গভর্নমেন্টকে ওই ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন ভ্যাট প্রদান করে। আচ্ছা, এইখানে এরপরে দেখো ইভলিউশন অফ ভ্যাট ইন বাংলাদেশ। বাংলাদেশে এই ভ্যাটটা কিভাবে আসলো? In April 1979, the Taxation Inquiry Commission (TEC) officially took up the issue of introducing VAT in Bangladesh as an alternation of sales tax. আচ্ছা, আমরা কিন্তু বলেছি যে 1991 সালে ভ্যাট এসেছে, দ্যাট মিনস 1991 সালের আগে সেলস ট্যাক্স এই জিনিসগুলো প্রচলিত ছিল কিন্তু ভ্যাট প্রচলিত ছিল না। এই ভ্যাট প্রচলন করার জন্য ট্যাক্সেশন ইনকোয়ারি কমিশন তার এর অফিসিয়ালি এপ্রিলের 79 সালে এই জিনিস বাংলাদেশে ভ্যাট ইন্ট্রোডিউস করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করে। Until 1982, sales tax was being collected under the Sales Tax Act 1951, which was replaced by the Sales Tax Ordinance 1982. তাহলে 1982-তে যে আমাদের সেলস ট্যাক্স ছিল সেটা সেলস ট্যাক্স অ্যাক্ট 1991 সালের যে সেলস ট্যাক্স অ্যাক্ট সেটার আলোকে এটা তৈরি করা হয় এবং 1982 সালের আগে 1951 সালের যে সেলস ট্যাক্স ছিল সেটাই কি করা হতো? অনুসরণ করা হতো। এরপর 1982 সালের সেলস ট্যাক্স আসার পরে 1951 সালে যে সেলস ট্যাক্স ছিল সেটা বিলুপ্ত হয়ে যায়। The World Bank played the pioneer role in introducing VAT in Bangladesh. A World Bank mission visited Bangladesh for preparing an agenda for tax reform in Bangladesh in December 1986.
আচ্ছা, 1986 সালে ওয়ার্ল্ড ব্যাংকের একটা মিশন বাংলাদেশে ভিজিট করতে আসে এবং তার এজেন্ডাই ছিল ভ্যাট। বাংলাদেশে ভ্যাটটা কীভাবে ইম্পোজ করা যায় সেই কারণেই ওয়ার্ল্ড ব্যাংকের মিশন বাংলাদেশে এটা ভিজিট করতে আসে। The mission submitted its final report on 15 October 1989. The report recommended the introduction of a manufacturing import stage VAT is a single standard rate within 3 years. Thereafter, the Bangladesh tax mission visited India, Indonesia, the Philippines, and Thailand during 13 November to 4th December 1989. 1989 কি করে বাংলাদেশের যে ট্যাক্স মিশন আছে তারা কি করে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড এগুলো ভিজিট করে দেখে যে ওই সমস্ত দেশে ভ্যাটের কি প্রচলন, ভ্যাটটা কীভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে বা ভ্যাটটা কীভাবে নেওয়া হচ্ছে সেই জিনিসগুলো দেখার জন্য। দ্য মিশন সাবমিটেড ইটস রিপোর্ট ইন জানুয়ারি 1990 সালে এই মিশনটা কী করে রিপোর্ট সাবমিট করে। The government discussed the issue relating to introducing of VAT with industry related private and public agencies, including the various lending chamber of commerce and industry. From the time to time, the government prepared the value added tax 1990 draft in June 1990. তাহলে হচ্ছে এই গভর্নমেন্টটাকে কি করে প্রাইভেট যে প্রাইভেট এবং পাবলিক যে এজেন্সিগুলো আছে বা যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে এগুলোর সাথে আলোচনা করে ফাইনালি গভর্নমেন্ট কি করে 1990 সালের জুন মাসে একটা ভ্যাটের একটা খসড়া এটা দাঁড় করায়। Final version of the value added tax was promulgated 31st May 1991 as a president ordinance with 8 sections related to registration under VAT system and appointment and power of VAT authorities. That means তারপর অবশেষে কি হয় 1991 সালের 31শে মে রাষ্ট্রীয় আদেশে 8টা সেকশনে এই ভ্যাটটা ইন্ট্রোডিউস করা হয়। এখানে ভ্যাটের অথরিটি আলাদা থাকে, তাদের পাওয়ার কি, এই সমস্ত জিনিসগুলো মেনশন করা থাকে আর কি। It was made effective from 2nd June 1991. The VAT তাহলে এটা ইফেক্টিভ হয় 2nd জুন 1991 থেকে। 2রা জুন 1991 থেকে the value added tax bill 1991 was introduced in parliament on 1st July 1991 and the parliament passed it on 9th July 1991. এবং এটা জাতীয় সংসদে উত্থাপন করা হয় 1st জুলাই 1991 সালে এবং সংসদ এটা 9 জুলাই 1991 সালে এই ভ্যাট একটা পাশ করে। With the president assent, the bill on the next day it come into effect as the Value Added Tax Act 1991. The VAT Act 1991 replaced the Business Turnover Tax Ordinance 1982 and the Sales Tax Ordinance 1982 with effect from 1st July 1991. তাহলে এই ভ্যাট একটা আসার পরে বিজনেস সেলস ট্যাক্স যে ছিল এবং সেলস ট্যাক্স অর্ডিন্যান্স 1982 যেটা ছিল সেটা রিপ্লেস হয়ে যায়, ভ্যাটের সাথে সেটা মার্জ হয়ে যায়। The VAT Act 1991 is a vogue in Bangladesh for the last 22 years. During this period, a number of distortion gradually have crept into the system, namely cascading effect, tariff value, transcaded value base, maximum retail price based value, price declaration, advanced trade VAT at import stage, definition of service, deducted tax at source, etc. এই জায়গাগুলো দখল করেন যে আমাদের বিভিন্ন ট্যারিফ ভ্যালু ছিল, ট্রাঙ্কেটেড ভ্যালু বেস ছিল, ম্যাক্সিমাম রিটেল প্রাইস বেসড ভ্যালু ছিল, প্রাইস ডিক্লারেশন ছিল, এই যে জিনিসগুলো সবগুলো স্থান দখল করে নেয় এই ভ্যাট অ্যাক্ট 1991। এরপরে বলেছে in conformity with the 6th 5-year plan 12 থেকে 16
2012 থেকে 2016 of the government NBR adopted a modernization plan in 2001, a component of which was reviewed of the taxation laws to eliminate this distortion and to establish standard taxation system in Bangladesh. In this process, drafting of a new VAT law started. It took more than 2 years to finalize the draft VAT Act. The VAT and Supplementary Duty Act 2012 has been passed by the Parliament and which is expected to go in full implementation in 2017. ঠিক আছে, এই যে ভ্যাট একটা রিফর্ম হয়ে 2012 সালে হয়েছে, 2016 সালে হয়েছে এবং লাস্ট অফ অল এটা 2017 সাল থেকে মোটামুটি চালু আছে নতুন ফর্মে ভ্যাটটা। এই ছিল ভ্যাটের রিভলিউশন। তাহলে আমরা দেখতে পেলাম মোটামুটি আমাদের দেশে এই ভ্যাটের কার্যকরিতা মানে কার্যকর করার জন্য চিন্তাভাবনা শুরু করা হয় 1979 সাল থেকে। আচ্ছা, এরপরে দেখো রেশনালিটিস বিহাইন্ড ইন্ট্রোডিউসিং ভ্যাট ইন বাংলাদেশ। এটা হচ্ছে ইকোনমিক্যাল রেশনালিটি, আসলে যে এই মানে অর্থনৈতিক দিক থেকে এই ভ্যাটের গ্রহণযোগ্যতাটা কতটুকু। Taxation is one of the major sources of public revenue to meet a country's revenue and developing expenditure. Bangladesh is one of the countries having a very poor tax GDP ratio. In this context, the objective behind introducing VAT in Bangladesh were as follows. কারণ একটা ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি, তোমরা জানো। এই ডেভেলপিং কান্ট্রিতে কি আছে, ডেভেলপিং কান্ট্রির বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের জন্য কী করতে হয়, গভর্নমেন্টকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করতে হয়। তার মধ্যে একটা অন্যতম উৎস হচ্ছে এই ট্যাক্স। আগে ডাইরেক্ট ট্যাক্স ছিল, এখন ইনডাইরেক্ট ট্যাক্স, এবং আরও অনেক কিছুর মাধ্যমে কী করে গভর্নমেন্ট অর্থ সংগ্রহ করে, জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। সেই অর্থ দিয়ে গভর্নমেন্ট কিন্তু কী করে, সরকার পরিচালিত হয়। তো সেই জিনিসটা এই ভ্যাটটা হচ্ছে একটা যুগান্তরকারী আদায়ের একটা ক্ষেত্র, যেটা ইউজ করে গভর্নমেন্ট কিন্তু এই কী করতে পারে, মানে ডেভেলপমেন্টটা অনেক বেশি বাড়াতে পারে, মানে ডেভেলপিং অ্যাক্টিভিটিটা অনেক বেশি বাড়াতে পারে। তো এটা দেখি আমরা দেখি কী কারণে অবজেক্টিভ কী উদ্দেশ্যে এটা করা হয়েছে। সিন্স ভ্যাট রিকোয়ার্স computerized record, it provides for greater simplicity, transparency and authenticity in the current taxation system. তাহলে এটা যেহেতু কম্পিউটারাইজ, হ্যাঁ, ভ্যাটটা হচ্ছে কম্পিউটারাইজ একটা সিস্টেম। এই সিস্টেমে এটা ট্রান্সপারেন্ট, এটা স্বচ্ছতা আছে, এটা সিম্পল, সহজেই মানুষ বুঝতে পারে, এবং এটা কি বৈধ একটা পদ্ধতি। সেকেন্ড বলা হচ্ছে টু ইনক্রিজ দ্য কম্পিটিটিভনেস অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রি বাই রিমুভিং দ্য ক্যাসকেডিং ইফেক্ট ইন দ্য ট্রেডিশনাল সেলস ট্যাক্স সিস্টেম। ট্রেডিশনাল যে সেলস ট্যাক্স সিস্টেমে কী করতো, সেলসের উপরে শুধুমাত্র ট্যাক্স ধরা হতো, অন্য কোনো কিছুর উপরে কিন্তু ট্যাক্স ধরা হতো না। এরপর দেখো সেকেন্ড যেটা আমরা দেখছিলাম, টু ইনক্রিজ দ্য কম্পিটিটিভনেস অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রি বাই রিমুভিং দ্য ক্যাসকেডিং ইফেক্ট অফ দ্য ট্রেডিশনাল সেলস ট্যাক্স সিস্টেম। ট্রেডিশনাল সেলস ট্যাক্স সিস্টেমে আমরা আগেই বলেছি যে সম্পূর্ণ সেলসের উপরে কিন্তু এটার ট্যাক্সটা দেওয়া হতো, বাট ভ্যাটে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অ্যাডিশনাল ভ্যালু যতটুকু অ্যাড করা হচ্ছে তার উপর ট্যাক্সটা দেওয়া হচ্ছে। থার্ডলি দেখছি টু consolidated the tax administrating through proper integration among various tax collecting activities. Fourth, to activate the overall economy by mobilizing more internal resources which helps in increasing personal savings and investment. And 5, to bring revenue neutrality in the long run under VAT regime that bring a consistent improvement in the tax GDP ratio.
সিক্স বলছে টু এনকারেজ অ্যান্ড রেজাল্ট ইন এ বেটার অ্যাডমিনিস্ট্রেটেড taxes system that deters tax evasion. That means এরপর আমি সবগুলো পড়ে নিয়ে তোমাদের একটা সামারি বলছি. To avoid the problem of undervaluing, as all stages of production and distribution are subject to a tax. 8 হচ্ছে to encourage the taxpayer by the input tax credit method, ensuring better tax complaints. 9 হচ্ছে to help in financial consolidation for the country in bringing a steady source of revenue, reducing the debt burden. The industry experts agreed that the VAT system in enforced properly form part of the fiscal consolidation strategy in Bangladesh. It could in effect help address the fiscal deficit problem, and the revenue estimation to be collected could actually mean lowering the fiscal deficit burden of the government. তার মানে এখানে কি বলা হচ্ছে যে এই যে ভ্যাটটা কেন ইন্ট্রোডিউস করা হলো, এর পিছনে বিভিন্ন কারণ আছে. আমরা যদি উৎপাদনকারীর দিক থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো এসে আমি কাজ করতেছি ফ্যান এরপরে দেখো যে যেটা আমরা বলছিলাম যে ভ্যাটটা কেন তোমাকে আমাদের কি দরকার, কেন দরকার সেই জিনিসটা, যে ভ্যাটটা আমরা যদি উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখতে পাই যে এই ভ্যাটটার ইয়েটা কতটুকু, মানে প্রযোজ্যতাটা কতটুকু. তা মানে সেলস ট্যাক্স হলে সেলস ট্যাক্স যদি দিতে হয় তাহলে দেখা যায় যে উৎপাদনকারী যারা আছে তাদের উপর ভ্যাটের হারটা বেড়ে যায়, কারণ ভ্যাটটা তাদেরকে বেশি পরিশোধ করতে হয়. অন্যান্য ক্ষেত্রে কী হয় যে ভ্যাটটা কম পরিশোধ করতে হয়. যদি ভ্যাট দেয় তাহলে শুধুমাত্র অ্যাডিশনাল ভ্যালুর উপর ভ্যাট দিতে হয়, এবং এটার গ্রহণযোগ্যতা ট্রান্সপারেন্সি অনেক বেশি. এবং গভর্নমেন্টের একটা প্রেসক্রাইব ফর্ম আছে, সেই ফর্মে অ্যাপ্লিকেশন করে একটা প্রেসক্রাইব ফর্ম আছে, সেই ফর্মের আন্ডারে ফিল আপ করে নিয়ে ভ্যাট দিতে হয়. সুতরাং এখানে মানে কোনো চুরি বা কোনো ধরনের লুকোচুরি করার সম্ভাবনা এখানে থাকে না. আবার গভর্নমেন্টের দৃষ্টিকোণ থেকেও যে ভ্যাটটা যখন আদায় করা হয় বিভিন্ন লেভেলে, উৎপাদনকারী প্রতিষ্ঠান বা যারা সেবাদানকারী প্রতিষ্ঠান আছে বিভিন্ন ক্ষেত্র থেকে যখন ভ্যাটটা আদায় করা হয় তখন গভর্নমেন্টের রিসোর্সটাও ঠিকমতো মোবাইলাইজ হয়, এবং গভর্নমেন্ট সেটার ক্ষেত্রে কী করতে পারে, মানে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সেটা ইউটিলাইজ করতে পারে. এরপরে দেখো টাইপস অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস. According to the provision of Value Added Tax 1991, three different types of taxes are charged. One হচ্ছে Value Added Taxes. Importers, manufacturers and service producers having annual turnover of টাকা 3 lakh or more or above have to pay 15% tax on their value addition under section 3 of the VAT Act. আচ্ছা, ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস ভ্যাট, যেটা এখানে বলা হচ্ছে ভ্যাট কারা দিবে. এখানে টাইপস অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে. একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট, একটা হচ্ছে টার্নওভার ট্যাক্স, একটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি. এই জিনিসগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করব. ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে ভ্যাট, যেটা ভ্যাট এখানে বলা হচ্ছে যে সমস্ত উৎপাদনকারীর বিক্রয় 3 কোটি টাকার উপরে তাদেরকে 15% অ্যানুয়াল টার্নওভার, দ্যাট মিনস বার্ষিক বিক্রয় 3 কোটি টাকা, 3 কোটি অথবা 3 কোটি টাকার বেশি, 3 কোটি বা 3 কোটি টাকার বেশি তাদেরকে 15% ভ্যাট তাদেরকে দিতে হবে. 1991 ভ্যাট সেকশনের সেকশন 3 আন্ডারে. এরপরে দেখো 2 দেখো টার্নওভার ট্যাক্স. টার্নওভার ট্যাক্সটা কি? টার্নওভার ট্যাক্স এখানে বলা হচ্ছে যে সমস্ত উৎপাদনকারীর বিক্রয় 50 লক্ষ টাকা কিন্তু 3 লক্ষ টাকার কম, 3 কোটি টাকার কম, 50 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকার কম তাদেরকে টার্নওভার ট্যাক্স দিতে হবে. 15 লাখ বাট নট মোর দেন 3 লাখ টাকার বেশি না, তাদেরকে সেকশন 8 এবং 4 এর আন্ডারে ভ্যাট অ্যাক্ট এর আন্ডারে তাদেরকে কী করতে হবে, তাদেরকে
ভ্যাট দিতে হবে। এবং 3তে দেখতেছি সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটির সম্পূরক কর কি, লাক্সারিয়াস অন ইসেনশিয়াল অ্যান্ড সোশ্যাল undesirable goods are subject to supplementary duty at different rates ranging from 10% to 50% under section 7 of the VAT Act। আচ্ছা, সাপ্লিমেন্টারি ডিউটি কি বলা হচ্ছে? সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে সম্পূরক কর। দ্যাট মিনস যে সমস্ত লাক্সারিয়াস প্রোডাক্ট আছে, লাক্সারিয়াস মানে বিলাসবহুল পণ্য আছে এবং যেগুলো সরকার নিষিদ্ধ, কিছু কিছু জিনিস সরকার নিষিদ্ধ করেছে, নিরুৎসাহিত করছে এগুলো আমদানি করার ক্ষেত্রে, সেই সমস্ত কোম্পানি, সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ভ্যাট থেকে অতিরিক্ত তাদের যে শুল্ক প্রদান করতে হয় সেটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন প্রোডাক্টের থেকে 10 থেকে 500% পর্যন্ত এই সাপ্লিমেন্টারি ডিউটিটা ইম্পোজ করা হয়। এটাই ছিল আমার টাইপস অফ ট্যাক্স। এরপরে দেখো imposition of VAT. Imposition of VAT, value-added tax is imposed and payable on taxable supplies and taxable imports. Second বলা হচ্ছে amount of VAT payable. The amount of VAT payable is calculated by multiplying the value of the taxable supply or import by the VAT rate. Example, if the value of taka 100 and VAT rate is 15% and the tax payable is 100 into 15% সমান টাকা 15। এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে যে ভ্যাটটা কিভাবে আসলো। যদি the value of টাকা 100, the VAT rate is 15%, তাহলে VAT payable হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে imposition of VAT হচ্ছে value imposed and payable, taxable suppliers, taxable importers, that means হচ্ছে যে সাপ্লাই করে, বিভিন্ন প্রোডাক্ট যে সাপ্লাই করে তাকে ট্যাক্স প্রদান করতে হয়, এবং যারা ইম্পোর্টার তাদেরকে ট্যাক্স প্রদান, ট্যাক্সেবল ইম্পোর্টার্স, হ্যাঁ, যারা ইম্পোর্ট করে বিভিন্ন জিনিস তাদেরকে এই ভ্যাটের আওতায় আনা হয়, দ্যাট মিনস তাদেরকে ভ্যাট দিতে হয়। আর এরপরে হচ্ছে অ্যামাউন্ট অফ ভ্যাট পেয়াবল। ভ্যাটটা কীভাবে প্রদান করতে হয় সেটা আমরা বললামই, যে 100 টাকা যদি তোমার ভ্যালু হয়, কোনো প্রোডাক্টের ভ্যালু যদি 100 টাকা হয় তাহলে 15%, দ্যাট মিনস 15 টাকা তাকে ভ্যাট প্রদান করতে হবে। এরপরে দেখো ভ্যাট রেট। 3তে হচ্ছে ভ্যাট রেট। দ্য ভ্যাট রেট ফর এ taxable supply or import is 1 if the supply or import is 0 rated 0%। তাহলে হচ্ছে যদি কোনো কিছু ইম্পোর্ট না করে তাহলে তাকে কোনো ভ্যাট দিতে হয় না। ইন এনি আদার কেসেস 15%, অন্যান্য ক্ষেত্রে 15% ভ্যাট প্রদান করতে হয়। 4 নম্বরে বলছে চেঞ্জ অফ রেট। where there is a change in the VAT rate, the rate to be applied is 1. For an import of goods, the rate applicable at the time of VAT becomes payable under section 24. বিতে বলা হচ্ছে for a supply of goods, services, immovable property, the rate applicable at time of supply। ঠিক আছে, এরপরে দেখো অ্যাপ্লিকেশন অফ দ্য ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস রেট। ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস রেট কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয় এই জিনিসটা আমরা এখন একটু দেখব। According to Section 4, the Value Added Tax Act 1991, the following provisions have to be followed in application of VAT rate. 1 হচ্ছে rate of VAT for the supply of taxable goods or services shall be the rate applicable to the goods or services at the time as per Section 6, subsection 2 or 3 as the case may be। তার মানে হচ্ছে এই রেটটা হচ্ছে ট্যাক্সেবল গুডস অ্যান্ড সার্ভিসেস শ্যাল বি রেট অ্যাপ্লিকেবল টু দ্য গুডস অফ সার্ভিস অ্যাট দ্য টাইম অ্যাজ পার সেকশন 6 সাবসেকশন 2, 3 অ্যাজ মেবি। তার মানে হচ্ছে রেটটা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে তারপর বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে এই রেটটা ডিফার করে, সেটাই বলা হয়েছে। ইন কেস অফ ইম্পোর্টেড গুডস, value added tax shall be charged at the rate in force on the date of submission of the bill entry under section 30 of the Customs Act। তার মানে হচ্ছে ইম্পোর্টেড গুডের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই পণ্যটা যখন দেশে ঢুকলো তখন যেই বিদ্যমান ডিউটিটা থাকে
হ্যাঁ, কারণ আমরা আগেই পড়েছি কাস্টমস ডিউটি এটার আন্ডারে চলে আসছে, তাহলে এই কাস্টমস ডিউটিতে যেই ভ্যাটটা প্রযোজ্য সেই ক্ষেত্রে সেই রেটে এটা হবে। তারপর ইন কেস অফ ইম্পোর্টেড সার্ভিস দ্যাট আর ট্যাক্সেবল অ্যান্ড value added tax shall be charged at the rate in force at the time of payment for the service। তার মানে হচ্ছে যদি কোনো ইম্পোর্টেড সার্ভিস হয় এবং সেটা যদি ভ্যাটের আন্ডারে হয়, তাহলে সেই সার্ভিসটা যবে ইম্পোর্ট করা হয়েছে সেই ডেটে ভ্যাট রেট যত ছিল তার উপরে ভ্যাটটা হবে। এরপরে দেখো অ্যাপ্লিকেশন অফ দ্য, এরপরে দেখো জিরো রেটেড গুডস, মানে কোনটার উপরে 0%, কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে সেটা বলা হচ্ছে। জিরো রেট মিনস দ্য পার্টিকুলার সাপ্লায়ার্স অফ গুডস অ্যান্ড সার্ভিসেস are treated as taxable but the rate of tax is zero or nil. All exports and deemed export of goods and services are zero rated. Goods produced or manufactured in Bangladesh and required as a provision or stores or any transport leaving Bangladesh for consumption sales in the transport outside Bangladesh are also zero rated। ঠিক আছে, এরপরে দেখো জিরো রেটেড মিনস দ্য পার্টিকুলার সাপ্লায়ার্স অফ গুডস অ্যান্ড সার্ভিসেস আর ট্রিটেড অ্যাজ ট্যাক্সেবল। দ্যাট মিনস যেই ক্ষেত্রে জিরো রেটটা বলা হচ্ছে যে সমস্ত সাপ্লাই গুডস এবং সার্ভিসেস আছে যার ক্ষেত্রে জিরো রেটটা ইমপ্লিমেন্ট করা হয় সেটার ক্ষেত্রে জিরো রেট হবে আর কি। এরপরে দেখো ডিফারেন্স বিটুইন এক্সাম্পশন অ্যান্ড জিরো রেটিং। এক্সাম্পশন অ্যান্ড জিরো রেটিং আর সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। Business suppliers only on difference between exempted and zero rated। exempted মানে কি আর zero rated কি এখানে সেটা বলা হয়েছে। exempted and zero rated are significantly different। business supplying only exemption goods and services are not required to fulfill any VAT formalities। they do not charge VAT on their outputs nor are they able to take credit for any input tax। on the other hand, those dealing with a zero rated transaction have to register and fulfill all VAT formalities। no tax is chargeable on their zero rated goods and services but they can take credit for the input tax they have paid their rates to their zero rated suppliers। this means that while zero rated transportation are fully relieved from the burden of tax, the cost of the consumer of tax exemption goods and services include the VAT levied on input although VAT is not levied on the sales। এখানে বলছে যে ডিফারেন্স এক্সাম্পটেড মানে অব্যাহতি প্রাপ্ত, মানে ট্যাক্স ভ্যাট দিতে হবে না কোন কোন পণ্যের ক্ষেত্রে, সে সমস্ত পণ্যগুলো কি করা হচ্ছে যে ভ্যাটের যে ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিসগুলো মেনটেন করতে হয় না। ঠিক আছে, আর জিরো রেটের ক্ষেত্রে এটা জিরো রেট কিন্তু ভ্যাটের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো এই সমস্ত পণ্যের ক্ষেত্রে মেনটেন করতে হয়। যদিও জিরো রেট কিন্তু ভ্যাটের মূসক সমস্ত কিছু মানে দেখাতে হবে, সমস্ত কিছু মেনটেন করতে হবে কোম্পানিকে, সেটা বলেছে এখানে। তারপর হলো presumptive or fixed VAT for small tailors and retailers। small traders and retailers who have been taken the registration willingly are required to pay flat rate VAT which is known as presumption or fixed VAT। the actual rate depend upon the location। the following rates are applicable in the regard। আচ্ছা, আরটা হচ্ছে প্রিজাম্পশন অর ফিক্সড ভ্যাট রেট, যেখানে দেখা যায় ছোট যে সমস্ত দোকানগুলো আছে যারা নিজে স্বইচ্ছায় ভ্যাট নিবন্ধন করেছে, ভ্যাটের জন্য রেজিস্ট্রেশন করেছে, তাদেরকে একটা ফ্ল্যাট হারে তারা বিক্রি যাই করুক না কেন, তাদের বিক্রি বছরে যাই হোক না কেন, তাদেরকে একটা সমান হারে সারা বছর তারা কী করবে, একটা সমান হারে ভ্যাট প্রদান করবে সেটা বলছে। এবং এটা সাধারণত ডিপেন্ড করে যে ওই দোকানগুলো বা সেই প্রতিষ্ঠানগুলো কোথায় অবস্থান করে সেটার উপরে। এখানে একটা দেওয়া আছে, চার্ট দেওয়া আছে, তোমরা দেখছো এরিয়া ঢাকা নর্থ, ঢাকা সাউথ অ্যান্ড চিটাগং সিটি কর্পোরেশন এরা কি করবে, হাইয়েস্ট অ্যামাউন্ট অ্যানুয়াল ভ্যালু অ্যাডিশন, দ্যাট মিনস হচ্ছে অতিরিক্ত যে মূল্য সংযোজন করবে, আগেই আমি বলেছি মূল্য সংযোজনটা কি, তাহলে তারা 1,86,687 টাকা সর্বোচ্চ ভ্যাট প্রদান করবে। ভ্যাটের রেট হচ্ছে 15%। মিনিমাম অ্যামাউন্ট অফ ভ্যাট পেয়াবল
28,000, এটা হচ্ছে মিনিমাম। আদার সিটি কর্পোরেশন এরিয়া, এই ঢাকা নর্থ, ঢাকা সাউথ, চিটাগাং সিটি কর্পোরেশন বাদে অন্য যে সিটি কর্পোরেশন যেগুলো আছে সেই সিটি কর্পোরেশনরা কি করবে, 1,33,334 হাইয়েস্ট অ্যামাউন্ট প্রদান করবে। এদেরও ভ্যাট রেট হচ্ছে 15% আর মিনিমাম ভ্যাট প্রদান করবে তারা 20,000। এরপরে দেখো পৌরসভা আন্ডার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আন্ডারে যে সমস্ত পৌরসভাগুলো থাকে তারা ভ্যাট প্রদান করবে 93,334। এদেরও ভ্যাট রেট হচ্ছে 15% এবং মিনিমাম অ্যামাউন্ট অফ ভ্যাট পেয়াবল হচ্ছে 14,000 টাকা। এবং লাস্ট ওয়ান দেখো আদার এরিয়া অফ দ্য কান্ট্রি, এর বাইরে যে দেশের অন্যান্য জায়গায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা সর্বোচ্চ 46,667 টাকা ভ্যাট পরিশোধ করবে, তাদের ভ্যাট রেট 15% এবং মিনিমাম ভ্যাট প্রদান করবে 7,000 টাকা। এই ছিল। এরপরে দেখছো ভ্যাট রেজিস্ট্রেশনও আছে। এভরি পার্সন রিকোয়ার্স টু বি রেজিস্টার্ড shall make within such time on the such terms and in such manner as may be prescribed an application to the Commissioner of VAT Registration। তার মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে এবং যারা প্রতিষ্ঠান, ব্যক্তি মিনস হচ্ছে যারা প্রতিষ্ঠান বা যারা সেবা প্রদান করে এই সমস্ত প্রতিষ্ঠানকে কী করতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে নিয়ে ভ্যাটের রেজিস্ট্রেশন করতে হবে। কার কাছে? কমিশনার অফ ভ্যাট রেজিস্ট্রেশন যে তার কাছে গিয়ে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। সেকেন্ড বলা আছে, the commissioner shall after register such person within such time on such term and in such a manner as may be prescribed issue a VAT registered certificate containing a business identification number. The commissioner shall after আচ্ছা এই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রি করে নেওয়ার পরে কি করবে, কমিশনার কি করবে, তাদেরকে একটা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করবে যার মধ্যে তাদের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ থাকবে। হ্যাঁ, 3 নম্বরে বলছে, if the application under subsection 1 is not made as required under law, the commissioner shall inform the matter in written to the application। যদি এই নিয়ম যেগুলো সাবসেকশন 1-এ দেওয়া আছে এই নিয়মগুলো যদি যথাযথভাবে পালন না করা হয় সেই ক্ষেত্রে কী করবে, কমিশনার একটা লিখিত অ্যাপ্লিকেশন দিবে তাদেরকে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল। রিকোয়ারমেন্ট ফর ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য কী কী জিনিস লাগে সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। অ্যাপ্লিকেশন ইন ফর্ম মূসক 6 এর আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হবে। shall have to be filled with a concerned division VAT officer for registration, name and address of the organization, tax payers class, name of good produced or procured, trade license number 3 is available, RC number where applicable shall have to be mentioned in the application. Following documents should be enclosed in the application. কি অ্যাপ্লিকেশনের সাথে কি দিতে হবে, ট্রেড লাইসেন্স দিতে হবে, টিন সার্টিফিকেট দিতে হবে, RIC আর ERC সার্টিফিকেট দিতে হবে। এরপরে দিতে হবে লিস্ট অফ অল সেলস সেন্টার ওয়েন অ্যাপ্লিকেশন ফর সেলস রেজিস্ট্রেশন। যদি একটা কোম্পানির অনেকগুলো সেলস সেন্টার থাকে বাট এক জায়গায় হিসাব বা একটা সেন্টারে যদি হিসাবগুলো রাখা হয় তাহলে সেই সেন্টারের সেন্ট্রাল রেজিস্ট্রেশন নাম্বার, দ্যাট মিনস যেই সেন্টারে অ্যাকাউন্টসগুলো রাখা হয় সেটার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। A declaration in form Mushok 7 regarding the place of production or purchase, sales or stock of goods and its inputs। এবং মূসক 7-এর আন্ডারে কি করতে হবে, যেখানে পণ্য উৎপাদিত হয় বা যে সমস্ত জায়গায় ক্রয় বিক্রয় করা হয় পণ্যের সে সমস্ত প্লেসের নাম দিতে হবে। মূসক 7-এর আন্ডারে সেটা জমা দিতে হবে। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি ভ্যাটের আলোচনা। আগামী সপ্তাহে আমরা আবার এই ভ্যাট নিয়ে আরও আলোচনা করব, কারণ ভ্যাটের আইটেমগুলো অনেক বেশি তোমাদেরকে এবং ভ্যাটের ক্ষেত্রটাও আমাদের দেশে কিন্তু অনেক বেশি, যার জন্য ভ্যাট সম্পর্কে আমাদের একটা গ্ল্যান্স সব কিছুই জানতে হবে যে ভ্যাটটা কি, কোন অথরিটি আছে এটা কালেক্ট করার জন্য, ওই সমস্ত অথরিটির কী কী দায়িত্ব ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো আমাদের সিলেবাসে আছে আমরা ইন ডিটেইল সবগুলো দেখব। এবং ভ্যাটের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো পরবর্তীতে ক্লাস শেষে আমরা করিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।